মদিনার দুলাবালি মদিনার দুলাবালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব ওয়ারাফা'না লাকা যিকরা কোরআনে বলেছে আল্লাহ পাক ওয়ারাফা'না লাকা যিকরা কোরআনে বলেছে আল্লাহ পাক নবীজির সুর গান সবাই দেখো সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব একটু জোর করে বলেন না আরো জোর করে বলুন না সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব আশিকিরা মদিনায় গেল আশিকিরা মদিনায় গেল নবীজির দিদার পেল আশিকিরা মদিনায় গেল আশিকিরা মদিনায় গেল নবীজির দিদার পেল দিদার পেতে আশা আমার কবে যাইবো আমার দিদার পেতে আশা আমার কবে যাইবো সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব মদিনার দুলাবালি সুরমা বানাবো মদিনার দুলাবালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব যে দেখেছে নবীর দিদার যে দেখেছে নবীর দিদার চোখ হারাম হয়েছে তার দেখেছে নবীর দিদার যে দেখেছে নবীর দিদার চোখ হারাম হয়েছে তার দিদার পেতে আশা আমার কবে যাইবো জোরে বলুন ইচ্ছা আছে না যাওয়ার ইচ্ছা আছে মদিনা শরীফে মক্কা জমিনে আছে জি আল্লাহ যারা সকলকে আল্লাহ যাওয়ার মতো টাকা মন অর্থ সব দেয় বলি আল্লাহুম্মা আমিন যে দেখেছে নবীর দিদার চোখ হারাম হয়েছে যে দেখেছে নবীর দিদার যে দেখেছে নবীর দিদার চোখ হারাম হয়েছে দিদার পেতে আশা আমার কবে যাইবো সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব মদিনার দুলাবালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব প্রথমে জান্নাতে ভ্রমণ করবে আমরা এখন আমাদের যা ক্যাটাগরি আমাদের যা চালা আমরা জান্নাতে যেতে পারবো কি বলে মনে হয় জি যেতে পারবো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একদিন সকলে এসে বললেন ও আল্লাহর নবী পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বড় খরা হচ্ছে বড় খরা একটু পানির জন্য দোয়া করেন আমরা মসজিদে মুসল্লি کرامরা মাঝে মাঝে খরার সময় পানির জন্য একটু দোয়া করি না মসজিদে করে আপনাদের দাদি করে না জি পানি হচ্ছে না হুজুর একটু পানির জন্য দোয়া করেন তা পানির জন্য দোয়া হয় তা নবী মুসা আলাইহিস সালামের কাছে একমত সবাই একত্রিত হয়ে আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম একটু দোয়া করেন যাতে একটু খরাটা কাটি একটু পানি হয় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ বড় খরা আমাদের চাচ্ছে আপনি একটু পানি জি 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 নবী মুসা আলাইহিস সালামের দোয়াকে কেন্দ্র করে আকাশ যা মেঘাচ্ছন্ন ছিল আরো পরিষ্কার হয়ে গেছে জোরে বলে সুবহানাল্লাহ উম্মতেরা বলছে এ আল্লাহর পয়গম্বর নবী মুসা যা মেঘলা মেঘলা একটা ছিল তা আজকে তো আরো পরিষ্কার হয়ে গেল আপনার দোয়ার জন্য আপনার দোয়ার কারণে আকাশটা আরো পরিষ্কার
আল্লাহ পাকের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের সময় বলেছিলেন, এ আমার কওমেরা, তোমরা মাঠ পড়তে যত মানুষ আছো, তোমরা যত আমার কওম আছো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, এমনি কেউ এমনি আছো, আমি নবী মুসা আলাইহিস সালাম বলি, পৃথিবী জমিনে যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলনি, সে শুধু এখানে থাকো, ব্যতি রেখে মানুষ সবাই চলে যাও। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে আমাদেরা, যে জীবনে একটা মিথ্যা কথা বলনি বাবা, সে ব্যতীত সকলে এখান থেকে চলে যাও, মাঠটা তোমরা খালি করে দাও। কথাকে কেন্দ্র করে 50% মানুষ ওই মাঠ থেকে সবাই সরে গেলে। মানুষ অর্ধেকটা চলে গেলে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পানি দাও। জীবনে যারা মিথ্যা বলেনি তারা এখানে আছে, আল্লাহ সত্যবাদী মানুষ, আল্লাহ সকলের হাতের বদৌলতে আপনি পানি দেন। আচ্ছা বাবু, সকলের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে না, কারণ না কারো দোয়া কবুল করে সবার কবুল করে না, সবার হজ আল্লাহ কবুল করে, কারণ না কারো আল্লাহ অতি পছন্দ করে সকলের হজ কবুল করে। আল্লাহ পাক সমস্ত মানুষের জুম্মার দিন সকলের নামাজ হয়তো কবুল করে না, ওর ভিতরে কাউকে না ভালোবেসে আল্লাহ হয়তো টোটাল মুসল্লিদের নামাজ কবুল করে নেন। তেমনি করে আমরা যে আজকে জলসার প্যান্ডেলে বেহেশতে বাগানে বসে আছি, এর ভিতরে কেউ না কেউ আল্লাহর কাছের মানুষ আছে না, থাকতে পারে, অস্বাভাবিক নয়, স্বাভাবিক। তেমনি করে নবী মুসা আলাইহিস সালাম বললেন, দোয়া হচ্ছে কিন্তু এত গুনাহ করেছো, ভুল করেছো, মিথ্যা বলেছো, যার জন্য আল্লাহ দোয়া কবুল করছেন না। তোমরা যারা মিথ্যা বলেছো জীবনে, তোমরা সরে যাও। এক শ্রেণীর মানুষ সরে গেছে। আবার দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে মেঘ যা পরিষ্কার ছিল আরো পরিষ্কার হলেন। উম্মতেরা বললেন, আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম যত দোয়া করছেন তত তো দেখছি আর খরার দিকে বেশি যাচ্ছে, তত খরার দিকে বেশি যাচ্ছে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম এমনি অবস্থায় কিছুক্ষণ নীরব হয়ে গেলেন। আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আপনার কাছে এমনি করে বৃষ্টির জন্য যাচ্ছি, পানির জন্য যাচ্ছি, কিন্তু না, পানি তো আপনি দেন না, বরঞ্চ আকাশ আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহর কারণটা কি? পরে নবী মুসা আলাইহিস সালাম আবার বললেন, তোমরা এখনো পর্যন্ত এমন মানুষ আছো এখানে মিথ্যা বলেছো জীবনে, কেউ কি আছো বাবা মিথ্যা বলেছো, চলে যাও না, চলে যাও, এখান থেকে চলে যাও। কথাটা বলার পরে দ্বিতীয়বার লক্ষ্য করে দেখা গেল মানুষ, লোকালয় মানুষ সকলে চলে গেলেন, সকলে আড়াল হয়ে গেলেন। শুধুমাত্র একটা মানুষ, ওই মানুষ চাদর মুড়ি নিয়ে আল্লাহর বান্দা বসে আছে। নবী মুসা আলাইহিস সালাম বলেছেন, বাবা অন্ধ সবাই চলে গেল, বাবা জীবনে মিথ্যা বলেনি এমন মানুষ নাই, সবাই চলে গেল, তুমি কেন বসে আছো বাবা? কেন তুমি বসে আছো বাবা? না 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 না, এমনি অবস্থা নেই, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর অন্ধ বান্দা বলে কি হবে? আমার আল্লাহর কাছে ওই অন্ধরা চাইলে মুসা আলাইহিস সালামের সঙ্গে হাত বাঁধলেন। আমার আল্লাহ ওই অন্ধ নবী মুসার হাতের বাবা নৌনি, আমার আল্লাহ খুশি হয়ে মুহাম্মদ হয়ে আল্লাহর আসমান থেকে জমিনে পানি বর্ষণ করলেন। আল্লাহ
আল্লাহ পৃথিবীর জমিনে অন্ধ হলে আমি কয়েকদিন আগে আপনার ওই মুর্শিদাবাদে গেলাম, মুর্শিদাবাদে আমতলা জলসা করতে গিয়েছিলাম। সেখানে আমারই আগে যে ভদ্রলোক ছিলেন বক্তা, আপনার ভাঙড় থেকে এসেছিলেন, তিনার নাম হলো রহমত আলী। ওই চোখ অন্ধ করে দেখেছেন না মুরব্বি? দেখেছেন মুরব্বি বাবা বক্তা মাওলানা রহমত আলী সাহেব, তিনি আমার আগে ওয়াজ করছিলেন। বয়ান খুব সুন্দর, কণ্ঠ আল্লাহ মাশাআল্লাহ। শুনেছেন জি? খুব ভালো লাগে। চাইবেন রহমত আলী, মাওলানা রহমত আলী সাহেব খুব সুন্দর বয়ান করেন। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে সব ছাড়া ভালো দামি জিনিস দিলেন আমাদের পা থেকে মাথা পর্যন্ত। সব ছাড়া দামি জিনিস হলো চোখ। সব ছাড়া মূল্যবান জিনিস আমাদের চোখ। এই চোখ আল্লাহ কত মানুষের তুলে নেয় নাকি? কত মানুষের আল্লাহ স্মৃতি শক্তি তুলে নেয় পৃথিবীতে। তাদের কখন সকাল, কখন দুপুর, কখন বিকাল, কখন সন্ধ্যা, কখন রাত, তাদের কাছে সব সময় অন্ধকার আছে না? তা আমার পূর্বে যে বক্তা ওয়াজ করছিলেন অন্ধ, তেমনি করে অন্ধ নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে হাত পাতলেন। আল্লাহ খুশি হয়ে, রাজি হয়ে আল্লাহ আসমান থেকে জমিনে পানি বর্ষণ করলেন। জোরে বলুন মারহাবা। জি, আজকে পৃথিবীতে এত আপনার বালা মুসিবত দুর্যোগ, জানো অসভ্যতা বেড়ে গিয়েছে নাকি? সমাজে অতিরিক্ত অসভ্যতা বেড়ে গিয়েছে। আগে এত বক্তা ছিল না, এত আলেম ছিল না, এত মসজিদ ছিল না, তাও মানুষের ভিতরে একটা সততা ছিল নাকি বাবু? মানুষের ভিতরে একটা মিল, মহব্বত, ভালোবাসা ছিল। আজকে যারা স্টারিং হাতে আছে, স্টারিং হাতে ছিল কার? আমাদের নবী প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টারিংটা চালিয়েছেন গোটাতে 25 বছর। গোটা 25 বছর, 13 বছর, 12 বছর এমনি করে স্টারিং চালিয়ে মানুষ উন্নতি হয়েছে, অবনতি হয়েছে। অন্ধকার যুগ জমানা আলেমে জাহিলিয়াতকে আলোয় আলোকিত করেছে। জি, আজকে সেই নবীর যারা আলেম তাদেরকে কি বলা হয়? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেমরা এখন স্টারিং হাতে নিয়েছে। কথাটা এখন স্টারিং হাতে নিয়ে কি হয়? জলসা করতে তো আসে না, এ হুজুর ও হুজুর, এ হুজুর তা করেছে, ও হুজুর তা করেছে, সব সমালোচনা হয়। পীরজাদা সাহাবান সিদ্দিকী হুজুরের আমার এই বক্তব্যটা খুব ভালো লেগেছিল। আগে দিন আমি ছিলাম জি, যে হুজুর স্টেজে এসে গীবত গিল্লা করবে, কোন হুজুরদের নামে, কোন মাওলানাদের নামে গীবত গিল্লা করবে শ্রোতাদের সামনে নবিয়ানা মেম্বারে, তাকে সঙ্গে সঙ্গে নামিয়ে দাও, বলে তোমার ওয়াজ করতে হবে। কথাটা ঠিক বলেছেন? আমি সমর্থন আছি। ওয়াজ হবে, আলেমরা ওয়াজ করবে, হাদিস কুরআনের কথা অনুযায়ী কথা বলবে, কোনো সমালোচনা না। আমরা হলাম স্টারিং হাতে নিয়েছি, সাধারণ মানুষ সেইভাবে চলবে। এখন সাধারণ মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ে যাচ্ছে। কথাটা ঠিক না ভুল? ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক আমাদের সহি সালামতে সঠিক রাস্তায়, গন্তব্য রাস্তায়, ভালো রাস্তায়, সোজা রাস্তায়, কোরআনের রাস্তায়, হাদিসের রাস্তায় চলাফেরার মতো আল্লাহ তৌফিক আতা করে, বলে আল্লাহুম্মা আমিন। আর খুশিতে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে আমার আল্লাহর নবী কত কষ্ট করেছেন, কতটা না নির্যাতন সহ করেছেন, কতটা না মার সহ করেছেন, তারপরে ইসলাম প্রচার হয়েছে। এমনিতে হয় আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবা ইসলাম প্রচার কালে ইসলাম প্রচার করেছেন। ইসলাম প্রচারের মূলমণি আজকে পৃথিবীর জমিনে এমনি করে কোরআনের প্রচার করবার জন্য, হাদিসের প্রচার করবার জন্য বেঈমানেরা কত নির্যাতন করেছেন, কতটা মেরেছেন, কতটা কষ্ট নিয়েছেন। যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা পৃথিবীতে সব ছাড়া বেশি কষ্ট নিয়েছেন তিনি হলেন অন্য কেউ নয়, তিনি হলেন আবু জাহল, নবীর চাচা দুঃসম্পর্ক। পাকের নবীর চাচা আবু জাহল সব ছাড়া আমার নবীকে
নবীকে বেশি কষ্ট দিয়েছেন, কথাটা ঠিক না ভুল? আবু জাহালের কাছে আল্লাহর নবী বারবার গিয়েছেন কালেমার দাওয়াত নিয়ে। আবু জাহাল আপনি কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। আল্লাহ পাক আমার নবী ও রাসূল করে পৃথিবী জমিনে প্রেরণ করেছেন। আপনি আমাকে যত মারেন, যত আমাকে বকাঝকি করেন, যতকে আমার পিটান, যত আমাকে গালাগালি দেন না কেন, রাসূলুল্লাহ আপনার কাছে বারবার কালেমার দাওয়াত অবশ্যই অবশ্যই দেব। শরীফের ভিতরে দেখতে পাওয়া যায় হযরত আল্লাহর নবী সামি এমনি করে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহালের কাছে একবার না দুইবার নয়, এক হাজার বার কালেমার দাওয়াত আবু জাহালকে দিয়েছিলেন। কতবার দিয়েছে? 1000 বার। 1000 বার কালেমার দাওয়াত দিয়েছে। তারপরেও আমার রাসূলুল্লাহ মেরেছেন, বকেছেন, ধমক দিয়েছেন। আমার রাসূলের আমাদের বড় আম্মা জান, আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আবু জাহালের কাছে দাওয়াত দেবেন না হুজুর। হুজুর আপনি যখন আবু জাহালের কাছে দাওয়াত দিয়ে ফিরে আসে, আপনার চোখের পানি, আপনার কষ্ট, আপনার মুখ লাল হয়ে যায়, আপনি চাবুকের আঘাত খান, আপনার গায়ে তুমি নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আবু জাহালের কাছে দাওয়াত দিতে যাবেন না। আল্লাহ পাকের নবী বলেছেন, বিবি আয়েশা খাদিজা, আমি রাসূলুল্লাহ আজকে আবু জাহালের কাছে দাওয়াত দিতে গিয়ে কতটা বকাঝকা, কতটা মার, কতটা থুতু নিক্ষেপ, কতটা গালাগালি আমি সহ করি, তারপরেও আমাকে তুমি নিষেধ করো না। আমি রাসূলুল্লাহ দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ পাক আমার পৃথিবী জমিনে প্রেরণ করেছেন। আমাকে রাসূল করে পৃথিবী জমিনে পাঠিয়েছে, আমি দাওয়াত দিতে পিছু পা হব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনা ভাইরা, বাবাজিরা, বাজানো মুরিদা, ছেলেরা, বাচ্চারা, নৌসওয়ানেরা, সেই নবী আমার বিশ্ব নবী মক্কা জমিনের দুষ্ট বেঈমান এমনি করে আবু জাহেলের নেতৃত্বের মানুষেরা আমার রাসূলকে থাকতে নিল না। আমার রাসূলকে এমনি করে চরম অপমানিত করতে লাগলেন, পৃথিবী জমিনে সরিয়ে দেওয়ার চিন্তাধারা করতে লাগলেন। কত অবস্থানে আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নামের মাধ্যম নিয়ে আমার পাকের নবীকে মক্কা ছেড়ে নিয়ে মদিনায় হিজরত করতে বললেন। মক্কা ছেড়ে নিয়ে মদিনায় হিজরত করতে বললেন। মদিনা জমিনে চলে গেলেন। মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা মক্কা যখন ছাড়লেন, অনেক ইতিহাস আমার ইতিপূর্বে আগে জলসাতে দেওয়া আছে, যার জন্য আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। মক্কার জমিনে 13 বছর দাওয়াত দিলেন। মক্কার জমিনের মানুষ আমার নবী বিদায় লাগলো জানি মদিনা শরীফে গমন করলেন। মদিনা শরীফে চলে গেলেন। কবিরা বিশ্বসীরা, কবিরা বিশ্বসীরা মক্কা জমিন ছেড়ে মদিনায় চলে গেলেন। সকাল হয়ে গেল, আল্লাহ নবী মক্কার জমিনে আনা নাই। মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা সকলে একত্রিত বৈঠক করলেন। বৈঠকে আলোচনার মাধ্যম দিয়ে বললেন, চলে যাও মক্কার বর্ডারে চলে যাও, মক্কার মদিনার বর্ডারের কাছে চলে যাও। সকল মানুষ মণ্ডলীদেরকে পাঠিয়ে দাও, সংবাদ যখন মক্কা জমিনের মানুষেরা শুনবে,
মানুষ দাঁড়াবে না, তারা ছুটে ছুটে মদিনায় চলে যাবে। ও মানুষেরা, আমাদের নেতৃত্বের মানুষেরা, তোমরা মক্কা জমিনের বর্ডার সিল করে দাও। কোন নবী সাহাবী, কোন নবী সাহাবারা যেন মক্কা ছেড়ে দিয়ে মদিনা শরীফে না যেতে পারে। যেখানে নবী নাই সেখানে নবী সাহাবারা থাকবে জি, তারা তো নবী নবী করে পাগল, নবীর জন্য তারা পাগল। যেখানে রাসূল নাই সেখানে কি করে থাকবে? কোথায় সকাল হবে চতুর্দিকে সকলের পাঠিয়ে দিলেন, চলে যা, সবাই চলে যা, মক্কা জমিনের বর্ডারটা সিল করে দাও, যেন কোনো মা কোনো বোন মক্কা ছেড়ে মদিনায় যেন না যেতে পারে। শুনছেন জি জি শুনছেন? সকলে বলুন আল্লাহু আকবার। একটু পানি খাই, আপনারা একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহু দুরূদ শরীফ জোরে পড়েন না। আল্লাহুম্মা তৃষ্ণাই কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে আবে জঞ্জাল। তৃষ্ণা কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে আবে জঞ্জাল। তৃষ্ণাই কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে আবে জঞ্জাল। সে পানি মাগবো আমি সারাগায়, সে পানি মাগবো আমি সারাগায়। পাখি পৌঁছে যাও চিঠি যায়, পাখি পৌঁছে দিও দিও গরম সাই। সে পানি মাগবো সারাগায়, আমি থাকবো বসে আশায়। চিঠির উত্তর আসবে আমার তাই, আমি লিখবো চিঠি দিব তোমার। পাখি পৌঁছে দিও গরম সাই, আমি লিখবো চিঠি দিব তোমার। পাখি পৌঁছে দিও রোসায়, আমি লিখবো চিঠি দিব তোমার। পাখি পৌঁছে দিও রোসায়। কবে আসবে মদিনার পাইগাম, কিয়ামত মুহাজিরেরা। কবে আসবে মদিনার পাইগাম, কিয়ামত মুহাজিরেরা। আমি করব মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে পাইগাম। আমি লিখবো চিঠি দিব তোমার। পাখি পৌঁছে দিও রোসায়, আমি লিখবো চিঠি দিব তোমার। পাখি পৌঁছে দিও রোসায়। কৃষ্ণই কাতর আমার মন, কৃষ্ণই মিটাবে আবে জঞ্জাল। জোরে হবে, একটু জোরে হবে না? কৃষ্ণই কাতর আমার মন, কৃষ্ণ মিটাবে আবে জঞ্জাল। সে পানি মাগবো আমি সারাগায়,
পাখি পৌঁছে দিও ভরসা আমি লিখব চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিও ভরসা আল্লাহুম্মা সাল্লি আলা যুবকেরা জওয়ানেরা ছেলেরা বাচ্চারা নওজওয়ানেরা আল্লাহ পাকের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন মদিনার জমিনে আমার রাসূল পৌঁছে গেলেন সকাল হয়ে গেল আমার মা শুনুনিরা আল্লাহ নবীকে না পেয়ে তারা পাগলের মতন হয়ে মক্কা ছেড়ে দিয়ে তাদের কোলের ব্যাপারে মদিনায় হিজরত করেছে তাদের কোলের বাচ্চাগুলো নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে গিয়ে দেখলে মদিনার জমিনে মক্কার জমিন মদিনার জমিনে বর্ডারে কারা আবু জাহালের নেতৃত্বের মানুষ বর্ডার সিল করে রেখেছে মদিনার জমিনে যাওয়া হবে এদিকে বর্ণনার মধ্যে আছে 9টা মহিলা একদল কাফেলা মহিলাদের ভিতরে 9 মহিলা 9টা মহিলা আমার মা সররি মক্কা জমিন থেকে মদিনায় রাসূল নেই আমরা নেই জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল আমরা মা সররি সেই মক্কা জমিনে থাকবো না রাসূল মদিনা জমিনে আমরা মা সররিরা মদিনা জমিনে যাব জোরে বলুন এদিকে আবু জাহাল উতবা সাইবা আবু সুফিয়ানদের মানুষেরা পড়াচ্ছি আমার মেয়েরা যুবকেরা জওয়ানেরা এ রাসূলেরা সুমানিকেরা কি হয়েছিল ওইদিন আল্লাহ নবী এমনি করে মক্কা জমিনে নাই মা সররিরা মক্কা জমিনে থাকবে না আমাদের বাচ্চারা মক্কা জমিনে থাকবে না আমরা মদিনায় চলে যাব কিন্তু মক্কা জমিনে বড় সিল করে নিয়েছে কোনো পথে যেতে দেয় না দুষ্টু বেঈমানদের সঙ্গে কথা বলেন এর মানুষরা আমাদের বাধা দিও না যেতে দাও বাধা দিও না যেতে দাও আমরা নবী ছাড়া কিছু বলি না আমরা নবী ছাড়া কিছু জানি না আমরা রাসূল ছাড়া কিছু চাই না আমাদের যেতে যাও জেনে না আমরা মত চাই না টাকা জায়গা চাই না আমরা সম্মান চাই না আমরা কিছু চাই না শুধু চাই আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ নবী আমাদের দেখে দেবে দাও না না দুষ্ট বেঈমানেরা জেনে দেন না এ যুবকেরা জওয়ানেরা তারা যখন জোর করে মক্কা জমিন ভেঙে ছেড়ে মদিনা জমিনে হিজরত করবেন মদিনা জমিনে পদার্পণ করবেন ওই সময় তারা কি করেছিল বাবা ওই কোলের বাচ্চাগুলো টেনে নিয়েছিলেন কোলের বাচ্চাগুলো টেনে নিয়েছিলেন তারা এমনি করে দুষ্ট বেঈমানেরা মায়েদের কোলে থেকে বাচ্চাগুলো কেড়ে নিয়েছিলেন জমিনের মাসনুনেরা চলে যাও ফিরে যাও মক্কা ছেড়ে মদিনায় যাওয়া হবে না মদিনা জমিনে তোমাদের যেতে দেওয়া যাবে না অর্ডার নাই যেতে দেওয়া যদি থাকতে চাও পৃথিবী জমিনে চার চার পানি পানি চলে যাও মক্কা মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া হবে না এমনি অবস্থানে কোলের বাচ্চাগুলো ছিঁড়ে নিয়েছিলেন ছিনিয়ে নিয়ে মা সররিরা যতই বলে না 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 আমরা মক্কায় থাকবো না রাসূল নাই আমরাও নাই আমরা মদিনাতে চলে যাব এমনি অবস্থানে যখন অনেক বাধা বিঘ্নর পরে আল্লাহ নবী মুহাম্মদ মা সররিরা থাকে না ওই সময় দুষ্ট বেঈমান কাফেররা আবু জাহলের নেতৃত্বের মানুষেরা ওই ছোট বাচ্চাগুলো অস্ত্রের উপরে তুলে দিয়েছে অস্ত্রের উপরে তরবারির উপরে তুলে দিয়েছে তার বাবা থেকে পড়ো করে
মা জননীদের সামনে তাদের দুধে বাচ্চাগুলো টুকরা টুকরা করেছিল জীবনের পৃথিবী জমিনে শুনিয়ে নি হে মক্কা জমিনের মা তোমরা যদি ফিরে না যাও সকলের বাচ্চা এমনি করে পৃথিবীর জমিন ও সোনা ভাইরা মামারা সেই মক্কা বাচ্চাগুলো নিয়ে মধ্যে বাচ্চাগুলো নিয়ে বুকের ভিতরে আনন্দ করে ও বাবা চিনি ও বাবা মানি ও বাবা মা রত্ন আজ তোমাদের মা নবীর মহব্বতের জন্য রাসূলের মহব্বতের জন্য মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি বাবা আমাদের জন্য তোমাদের প্রাণ পাখি উড়ে গেল তোমাদের জীবনটা উড়ে গেল বাবা তোমরা মক্কা জমিনের বালু তোমরা মক্কা জমিনের বালুতে ছুটফুট করেছিল বাবা আমরা মা শুনুনি দেখেছি বাবা ও সোনার ভাইরা বাবা জিরা সিংহি ওই রক্ত মাখা বাচ্চাদেরকে নিয়ে একালে ওকালে চুমা খায় বাবা কষ্ট হয় না বাবা আল্লাহ নবীর মহব্বতের জন্য আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তোমাদের জান্নাতের পাখি করে তুলবে